বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে খুশি সেই স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার। তবে ছিনতাইকারীদের করা গুলি আর এলোপাথারি কোপের আঘাতে এখনও বিছানায় তিনি। জানান ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। চিকিৎসা পুরোপুরি চালাইতে ব্যর্থ, টাকা তো নাই ভাই, টাকা পয়সা তো একেবারে নাই। ঋণগ্রস্ত মানুষ, একটা ব্যবসার সাথে ঋণ নিয়ে চলাফেরা করতে হয়, ঋণ ছাড়া তো আর ব্যবসা করা যায় না। গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেনকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় ১৬০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। ওই দিনই মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তোপের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন। যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি। যেখানে তিনি দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতারের আশ্বাস দেন। আর আমি এখন আবার বলতেছি, আমি আপনাদের নিয়ে, জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হইতেই হবে। এরপর থেকেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ বেলা ১২টা ১৫ মিনিটের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন, দুলাল চৌধুরী। ৬ জনকে আমরা গ্রেপ্তার করি। প্রশাসনকে জননিরাপত্তা নিশ্চিত করতে দাবি আনোয়ারের পরিবারের। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।